নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: কে কত কোটি দিয়েছে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সকে? নিয়োগ দুর্নীতি মামলায় সামনে বিরাট তথ্য। খুলে গেল ভালো মানুষের মুখোশ, স্বাধীনতায় ভারতের অবদান ভুলে পাকিস্তানের নির্লজ্জ তাবেদারি ইউনুসের। ছাত্রদের বাহারি চুলের ছাঁটে লাগাম। অভিভাবকদের সঙ্গে বৈঠকে কালনার স্কুল উপস্থিত নাপিতরাও। সরকারি সফরে বঙ্গে অমিত শাহ, বার্তা দেবেন বাংলাদেশ সীমান্ত নিয়ে। কলকাতায় মুঙ্গেরি অস্ত্র পাচারের ছক। বেনিয়াপুকুর থেকে গ্রেপ্তার 2। বিয়ে পবিত্র বন্ধন, টাকা রোজগারের মাধ্যম নয়। খোরপোশ মামলায় মহিলাকে তোপ সুপ্রিম কোর্টে। এখনো গণতন্ত্র ঘরে, বিদ্রোহের মুখে ইউনুস। কোথায় পালাবেন এবার তিনি? জানুন বিস্তারিত খবরে। আমেরিকায় ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে পাকিস্তান। শুরু হবে যুদ্ধ। ফিনানের কথায় পিলে চমকাবে আপনারও। কমছে শীতের আমেজ, বঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। সপ্তাহের শেষে বৃষ্টির ভ্রুকুটি কোন কোন জেলাগুলিতে জানুন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। বছর শেষে ফের শিরোনামে লিপস অ্যান্ড বাউন্স। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সূত্র ধরে সামনে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম। এই সংস্থারই কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয়েছে ইডির হাতে। এবার সেই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে বড় দাবি ইডি চার্জশিটে। বহুদিন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতসকাঁচের নিচে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স। সম্প্রতি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা ইডি। রিপোর্টে অনুযায়ী সেই চার্জশিটের শুরুতেই আছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। দাবি, শুধুমাত্র খাতায় কলমে ব্যবসা হওয়া সত্ত্বেও এক সাইকেল সংস্থা সহ মোট 5 সংস্থার থেকে কয়েক কোটি টাকা পেয়েছে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স। এই ইস্যুতেই চার্জশিটে এক লক্ষ্মী সাইকেল প্রাইভেটের মালিকের বয়ান দিয়ে ইডি জানিয়েছে, ওই মালিক নাকি জানিয়েছেন তার সংস্থার অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্সের কাছে টাকা গিয়েছে ঠিকই, তবে কোনো ব্যবসা হয়নি তাদের মধ্যে। তাই ওয়াকিবহল মহলের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপদে পড়তে পারে। 71-এর ইতিহাস ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন শুরু করতে চায় বাংলাদেশ। শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে নাকি এমনি বার্তা দিয়েছেন মোহাম্মদ ইউনুস। ভারতীয় সেনাবাহিনী এবং অসংখ্য মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে পাক সেনাদের থেকে ছিনিয়ে আনা স্বাধীনতা এখনো বেমালুম ভুলিয়ে দিতে চায় ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের অবদান ভুলে একদা শত্রু পাকিস্তানের সঙ্গেই হাত মেলাতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ। রিপোর্ট অনুযায়ী সম্প্রতি জি8 সামিটে যোগ দিতে মিশরে গিয়েছিলেন ইউনুস। সেখানেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সূত্রের খবর, দুজনের মধ্যে বেশ আন্তরিক আলোচনাই হয়। ওই বৈঠকেই নাকি ইউনুস বার্তা দেন, 71-এর তিক্ততা ভুলে গিয়ে ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় ঢাকা। 71-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল ভারতের হাত ধরেই, কিন্তু সেই অবদান এখন ভুলে যেতে চায় বাংলাদেশ। বিজয় দিবসে ইউনুসের এক উপদেষ্টার মন্তব্যেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। আর এবার সরাসরি ইউনুস শরীফের হাত মেলানো একটা আর বুঝতে বাকি নেই। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সরকারি মতো আছে সম্পূর্ণ। জানা গিয়েছে, এদিন বৈঠকে শাহবাজ শরীফ বলেন, ভাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করা নিয়ে আশাবাদী পাকিস্তান। পাশাপাশি এটা বাংলাদেশেরও যে টপ প্রায়োরিটি তাও স্পষ্ট করে দিয়েছেন ইউনুস। ফক্সহক থেকে ফ্রেঞ্চ ক্রপ, বাচটু থেকে অ্যাফ্রো, সব আধুনিক ছাঁটের কেশসজ্জার নাম এখন পড়ুয়াদের মুখে মুখে। শুধু তাই নয়, লাল ও বাদামি রঙের নানা ছাঁটে চুল কেটে স্কুলে আসছে পড়ুয়ারা। ছাত্র হয়েও ছাত্রসুলভ কেশসজ্জা ও বেশভূষা না হওয়ায় চিন্তিত শিক্ষকরা। ছাত্রদের কেশসজ্জায় লাগাম টানতে অভিভাবকদের নিয়ে বৈঠক করল পূর্বস্থলী 2 ব্লকের পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে ডাকা হয় এলাকার নাপিতদেরও। পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ে বর্তমানে 3000-এরও বেশি পড়ুয়া রয়েছে। 2013 সালে স্কুলের এক পড়ুয়া রাজ্যে মাধ্যমিকে প্রথম হয়। 2017 সালে এই স্কুল রাজ্যের সেরা স্কুলের স্বীকৃতি পায়। এছাড়াও খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই স্কুলের সুনাম রয়েছে। এই স্কুলে বৃহস্পতিবার সভা মঞ্চ করে অভিভাবক সভা করা হয়। এর আগেও অভিভাবক ও নাপিতদের নিয়ে বৈঠকে 20-30 কেশবিন্যাসের কথা উল্লেখ করে তা যাতে না হয় সেই বিষয়ে স্কুলের পক্ষ থেকে আগেও সচেতন করা হয়। স্কুলের এই উদ্যোগকে প্রশংসা করেছেন অধিকাংশ অভিভাবকই। ঝটিকা সফরে বঙ্গে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতে বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে যান বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। শুক্রবার একাধিক সরকারি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, তবে কোনো দলীয় কর্মসূচি নেই শাহের। আজ সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে এসএসবির একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। বৃহস্পতিবার রাতেও তিনি এসএসবি সদর দপ্তরেই ছিলেন। শুক্রবার সকালে সশস্ত্র সীমা বলের প্যারেড গ্রাউন্ডে প্যারেড সহ একাধিক অনুষ্ঠানে যাবেন।
দুপুর 1টা পর্যন্ত একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর অমিত শাহ এসএসবির সদর দপ্তরে মধ্যাহ্ন ভোজন করবেন। তারপর তিনি সীমা সুরক্ষা বলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তারপর বিকালেই দিল্লিতে উড়ে যাবেন। বিহার থেকে কলকাতায় অস্ত্র পাচারের ছক বানচাল। স্পেশাল টাস্ক ফোর্সের জালে 2 পাচারকারী। পূর্ব কলকাতার বেনিয়াপুকুর এলাকায় এজেসি বোস রোডের উপর একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টায় তদন্তকারীরা। জানা গিয়েছে, ধৃতদের নাম রহিস কুমার ও মিরাজ মল্লিক। তারা দুজনই বিহারের গয়া জেলার বাসিন্দা। বৃহস্পতিবার কলকাতা আসেন তারা। বেনিয়াপুকুরের হোটেলে ওঠেন। পরিকল্পনা ছিল রাতে অস্ত্র পাচারের। এদিকে গোপন সূত্রে খবর পেয়েই ওই হোটেলে হানা দেয় এসটিএফ। রাতেই গ্রেপ্তার করা হয় দুজনকে। উদ্ধার করা হয়েছে 2টি মুঙ্গের মেড 9mm পিস্তল ও 18টি বুলেট। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মহিলা সুরক্ষা আইনের অপব্যবহার নিয়ে ঘোরতর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এক খোরপোশ মামলায় শীর্ষ আদালত বলে দিল, বিয়ে পবিত্র বন্ধন। এটাকে টাকা রোজগারের ফাঁদ হিসাবে ব্যবহার করা যায় না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ইদানিং স্বামীর সমান সম্পত্তি পাওয়ার লোভে যাচ্ছে, তাই খোরপোশ চাইছেন মহিলারা। শীর্ষ আদালতের বিচারপতি বিভি নাগরত্ন এবং পঙ্কজ মিথার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আমাদের দেশে নারী সুরক্ষায় যে কঠোর আইন আছে সেটা মূলত মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য। এই আইনকে স্বামীর বিরুদ্ধে হেনস্থা, ভীতি প্রদর্শন বা তোলাবাজির উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। একই সঙ্গে আদালতের বক্তব্য, খোরপোশ দেওয়া হয় মহিলাদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার জন্য। সেটা কোনোভাবেই মহিলারা স্বামীর সমান সম্পত্তি পাওয়ার লোভে ব্যবহার করতে পারেন না। শীর্ষ আদালত পরিষ্কার বলছে, হিন্দু শাস্ত্রমতে বিয়ে পবিত্র বন্ধন। এটাকে অর্থ রোজগারের মাধ্যম হিসাবে ব্যবহার করা উচিত নয়। হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এবার কার্যত দেশের মধ্যেই তুমুল সমালোচনার মধ্যে পড়লেন মোহাম্মদ ইউনূস। তুমুল বিক্ষোভে উত্তাল হয় বাংলাদেশ। শেষমেশ দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমানে ইউনূসের হাতে দেশ চালানোর ক্ষমতা থাকলেও তা সামলাতে যে তিনি ব্যর্থতা বারবার প্রমাণ পেয়েছে সে দেশের মানুষ। এবার কার্যত সরাসরি ইউনূসকে আক্রমণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এক সভায় তিনি বলেন, দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আর তা তখনই হবে যখন ভোট দিয়ে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নির্বাচিত জনপ্রতিনিধিরাই জনগণের হয়ে কাজ করবেন। এখন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে বলেও মন্তব্য খালেদা জিয়ার দলের গুরুত্বপূর্ণ এই নেতার। সম্প্রতি সে দেশে বিএনপির তরফে একটি বৃহৎ সভার আয়োজন করা হয়। আর সেই সভা থেকেই অবিলম্বে বাংলাদেশের মাটিতে নির্বাচনের ডাক দেওয়া হয়। সমালোচনার মুখে পড়ছেন ইউনূস। ইতিমধ্যেই গুঞ্জন যে হাসিনার মতো ইউনূসের অবস্থা হবে না তো, ফের বিদ্রোহ ঘটবে না তো বাংলাদেশে। আমেরিকাকে শাসাবে পাকিস্তান। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে আমেরিকাকে শায়েস্তা করবে ভারতের প্রতিবেশী দেশ। হ্যাঁ, সম্প্রতি এমন দাবি উঠে এসেছে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনারের তরফে। তার মতে, পাকিস্তান এমন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে বাইরের দেশগুলিতে আঘাত হানতে পারবে, বিশেষত আমেরিকাতে আঘাত করতে সক্ষম হবে এই ক্ষেপণাস্ত্র। পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম তৈরির জন্য যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করছে এবং দেশটির তরফে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা রকেট মোটর পরীক্ষা করতে সক্ষম হবে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ আমেরিকার জন্য জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। এই ঘটনা আসলে বাইডেন প্রশাসনের কাছে হুমকি। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আগামী 48 ঘণ্টায় বঙ্গে আরও চড়বে পারদ। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কাল থেকে আংশিক মেঘলা আকাশ, শীতের আমেজ কমবে। আজ শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তরের দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ও দক্ষিণবঙ্গে কলকাতা সহ 9 জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা 200 মিটার বা তার কম থাকবে। বুধবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা। নিম্নচাপ তৈরি বঙ্গোপসাগরে। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে এর অবস্থান। পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তিশালী হবে। দক্ষিণবঙ্গে পারদ হবে ঊর্ধ্বমুখী। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শনিবারের মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।